কি ফ্রেমের অ্যানিমেশনে আর একটু ডিটেলসে দেখার জন্য আমরা আর একটা টেক্সট লেয়ার নিয়ে নেই। ধরেন একটা লোয়ার থার্ড নিব আমরা। ওকে, লোয়ার থার্ড বুঝেন? লোয়ার থার্ড কাকে বলে? মানে হচ্ছে নিচে দেখছেন আপনারা লেখা আসে, নাম লেখা আসে, কোন একটা ইসের নিচে নাম লেখা আসে, লোয়ার থার্ড। সো আমরা একটা সিম্পল লোয়ার থার্ড বানাই। প্রথমে নাম দিলাম হচ্ছে ধরেন আর কি আপনাদের মধ্যে আপনার নাম দিই নাহিদ, আবু নাহিদ, এ বি ইউ আবু নাহিদ। এটা ইসেনশিয়াল গ্রাফিক্সে যে চেঞ্জ করব, ফন্টটা দিলাম হচ্ছে রোবোটো ব্ল্যাক বা রোবোটো, হ্যাঁ ইম্প্যাক্ট, আই এম ইম্প্যাক্ট এমটি ইমপ্রিন্ট, রোবোটই থাক, নো ওয়ারিজ, প্রবলেম নেই। আবু নাহিদ ছোট করে দিলাম সাদা। এবার এইখানে একটা নতুন লেয়ার অ্যাড করি। কি লেয়ার অ্যাড করা যায়? রেক্ট্যাঙ্গুলার অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে এটাকে শেপ লেয়ারটাকে আবু নাহিদের নিচের লেয়ারে নিয়ে আসলাম, এনে এটাকে অ্যাডজাস্ট করব এর সাইজটা। অ্যাডজাস্ট করে এর কালারটা চেঞ্জ করে দিয়ে দেখি কি কালার হবে। অরেঞ্জিস একটা কালার দিই, অরেঞ্জ এন্ড হোয়াইট, একটু বড় থাক একটা। ওকে, ডান। সো কি হইলো, আমাদের একটা লোয়ার থার্ড আমরা ক্রিয়েট করলাম, তাই না? মানে এরকম ভাবে করতে পারেন, আরো আপনারা ই করবেন, আরো অ্যাডভান্সে আমরা পরে যে দেখবো, ঠিক আছে, কিভাবে অন্যের লোয়ার থার্ড মেরে দেওয়া যায়, ঠিক আছে, নিজের বানাইতে হয়, সবকিছুই দেখবো। আচ্ছা, এবার আমরা একটু কি ফ্রেমটা যেটা দেখতেছিলাম, কি ফ্রেমটা আর একটু ভালো করে বোঝার জন্য এটা করলাম। সো এটাকে আর কি আমি একটু উপরের দিকে নিয়ে যাই, এটা অরিজিনাল পজিশনে রেখে, আচ্ছা এই বরাবর রেখে আর কি এটাকে একটু অ্যানিমেট করে দেখি। ওকে, তো এটা করার জন্য আচ্ছা আমাদের এটা একটু সমস্যায় পড়ে গেছে, এটা ধরে সবগুলোকে ধরে মিডিল পয়েন্টে নিয়ে আসি। আচ্ছা এইটাকে এবার একটু আমরা অ্যানিমেট করব। করার জন্য কি করতে হবে? প্রথমে দেখা গেল আমার এই টেক্সটটা এইখানে থাকবে, এরপরে এইখানে এসে এই টেক্সটটা এইখানে যাবে, এরপরে একটু সামনে যে এই টেক্সটটা এইখানে আসবে, ঠিক আছে? তাহলে কি হইলো, এবার অ্যানিমেশন হইলো। এখান এইটা হচ্ছে এ পয়েন্ট, আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে হইলে মাঝখানে, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে ঠিকই যাচ্ছে, মাঝখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা আমরা বি পয়েন্ট বাদ, মানে হচ্ছে মাঝখানের পয়েন্ট বাদ দিই। সো এটা আমার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো এইখান থেকে আমার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে অ্যানিমেট হচ্ছে, তাই না? এবার আমরা একটু দেখবো ডিটেলসে। এইখানে দেখেন একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যখন মোশনে সিলেক্ট করব তখন দেখা যাবে এখানে একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি রাইট বাটন ক্লিক করি, এখানে স্পেশাল ইন্টারপোলেশনে যদি যাই, এখান থেকে বেজিয়ার যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে একটা হ্যান্ডেলও ক্রিয়েট হয়ে গেছে, তাই না? আমরা যদি এখান থেকে লিনিয়ার দুইটা সিলেক্ট করে যদি এখান থেকে স্পেশাল লিনিয়ার করে দেই, তাহলে কিন্তু এই হ্যান্ডেল আর নাই। কিন্তু এবার যদি এখান থেকে সিলেক্ট করে স্পেশাল ইন্টারপোলার থেকে বেজিয়ার করে দেই, দেখেন এই দুইটা পজিশনে একটা হ্যান্ডেল অ্যাড হয়ে গেছে। এবার আমরা এই হ্যান্ডেলটাকে যদি ড্র্যাগ করে এখানে টেনে দেই, এই পার্টটা এখানে টেনে এখানে দেই, ও ঠিকই এ পয়েন্ট থেকে বি পয়েন্টেই যাবে, কিন্তু মাঝখানে একটা টার্ন নিবে। ওই যে পাথ ক্রিয়েট করে দিছি আমরা, ওই পাথ অনুযায়ী ও অ্যানিমেট হয়ে যাবে। ঠিকই ওর জায়গা মতো এ থেকে বি তে যাবে, কিন্তু মাঝখানে এই জায়গাটুকুতে একটা পজ নিব। আচ্ছা, এইখানে আমরা চাইলে পেন টুল দিয়েও এই পাতের উপরে একটা পয়েন্ট বানাইতে পারি, বা পাতের উপরে না, এখানেও একটা পয়েন্ট বানাই নিতে পারি। ধরেন এখানে
আমরা একটা পয়েন্টও ক্রিয়েট করে নিতে পারি। এটা কি ফ্রেম ক্রিয়েট করে নিলাম। দেখেন এই কি ফ্রেমের এখানেও হ্যান্ডেল আছে, দেখছেন? আমরা এই হ্যান্ডেল যেখানে যেখানে নিব ও সেইখানে সেইখানেই যাবে। আমাদের যেই যেই জায়গায় আর কি ওই লাইনটা আমরা এই করবো সেই সেই জায়গায় যাবে। কারণ আপনারা এরকম করে একদম বাচ্চাদের মতো করবেন, প্রথমে আর প্র্যাকটিসের জন্য বাচ্চাদের মতো যত জায়গা যা করতে পারেন সব করে ফেলবেন, পরে যে একটা পজিশনে আসবেন। আচ্ছা, এবার আর কি আমরা মাঝখানে একটা কি ফ্রেম অ্যাড করব। মাঝখানের কি ফ্রেমটা কি হবে? একটা ট্রায়াঙ্গেল অ্যাড করবো আমরা। ওকে, প্রথমে লিনিয়ার করে দিব সব, রাইট বাটন ক্লিক করে সব লিনিয়ার থাকবে। এবার মাঝখানের পজিশনটাতে এ এইখানে যাবে, তার মানে একটা ট্রায়াঙ্গেল হবে। প্রথমে কি হবে? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, তারপরে সি পয়েন্টে যাবে, এ পয়েন্টে যাবে, বি পয়েন্ট, সি পয়েন্ট। ঠিক আছে? এবার এইখানে দেখেন এসে কি হচ্ছে, মানে এসেটা ধাক্কা খাচ্ছে আবার চলে যাচ্ছে। এখন আমরা চাই যে এই জায়গাটাতে ওরকম কর্নার হবে না, এই জায়গাতে যাই এরকম রাউন্ড হয়ে ঘুরে যাবে। সেটা করার জন্য কি করা যেতে পারে? আমরা মাঝখানেরটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে বেজিয়ার যদি সিলেক্ট করে দেই, তাহলে দেখেন এবার আগের অ্যানিমেশনটা দেখবেন আর এটা দেখবেন, এটা রাউন্ড হয়ে চলে আসতেছে। আবার আগের অ্যানিমেশনটা কেমন ছিল? কেমন ধাক্কা খেয়ে আসতেছে, তাই না? সো বেজিয়ারের কাজ এই। ওকে, এবার আমরা রাইট বাটন ক্লিক করে যদি অটো বেজিয়ার করে দেই, তাও সেম, অটো বেজিয়ারও সেম জিনিস। ঠিক আছে? আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি। এবার এরপরে আমরা এখান থেকে আর কি ওই যে চেঞ্জেস গুলো আছে ওইগুলোও করতে পারি। ধরেন এখান থেকে যদি আর কি আমরা নিচে নিয়ে আসি এই দুটো পয়েন্ট, তার মানে কি হচ্ছে? প্রথম থেকে আসবে, এসে এখানে একটু পজ নিবে, পজ নিয়ে আবার জায়গা মতো যাবে। তার মানে কি একদম নিচে যদি থাকে, মানে এই যে লেয়ারটা, এই যে লম্বা যে দাগটা আছে, এই দাগটার সাথে যদি থাকে, তখন সে পজিশনটা হচ্ছে একদম সবচেয়ে স্লো, একদম থেমে যাবে। আর যত উপরে থাকবে তত বেশি ফাস্ট হবে। ওকে, তো আমরা এই পয়েন্টটাকে যদি উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলাম, তাহলে কি হবে? এটা প্রথমে ফাস্ট হয়ে তারপরে আবার মানে ওইখানে যে ফাস্ট হয়ে চলে আসবে। তার মানে হচ্ছে যত উপরে থাকবে এটা, তত আর কি এই জায়গাটা ফাস্ট হবে। বোঝা গেছে? তো এইটা হচ্ছে অ্যাডভান্স কি ফ্রেমিং। আপনি এইভাবে অ্যাডভান্স ভাবে অনেক এক্সপ্রেশন অ্যাড করতে পারেন, অনেক ভাবে আর কি আপনার অ্যানিমেশনটাকে স্মুথ করতে পারেন, ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। ওকে, তো আমরা কি দেখছিলাম? মোশন ব্লার দেখতেছিলাম, তাই না? আবার কি ফ্রেমের মধ্যে চলে গেছি, মোশন ব্লার দেখতে দেখতে। আচ্ছা, এটাকে আমরা এই করে দেই, যে এটাকে জায়গা মতো রাখি। ওকে, এবার দুটাকে সিলেক্ট করে জায়গা মতো, এটা হচ্ছে আমাদের লোয়ার থার্ডের পজিশন। ঠিক আছে, আমাদের এখানে লোয়ার থার্ড। তাহলে লোয়ার থার্ডটাকে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য আমরা একটা ইফেক্ট অ্যাড করব। কি ইফেক্ট? ট্রান্সফর্ম ইফেক্ট। আর ট্রান্সফর্ম ইফেক্টটা আমরা এখানেও অ্যাড করতে পারি। আবার ট্রান্সফর্ম ইফেক্টটা আমরা চাইলে ইসেনশিয়াল গ্রাফিক্স এর মধ্যে এইখানেও অ্যাড করতে পারি। ঠিক আছে, সো আমি এখানে এদের উপরে ট্রান্সফর্ম ইফেক্টটা অ্যাড করে দিলাম। তার মানে কিসে রয়েছে? এই দুইটা লেয়ারের সাথে ট্রান্সফর্ম ইফেক্টটা অ্যাড হবে। সো এবার দেখেন, আমরা যদি এখান থেকে ধরেন প্রথমে থাকবে হচ্ছে নিচে থাকবে, একটা কি ফ্রেম অ্যাড করলাম। এবার একটু সামনে যাওয়ার পরে উপরে চলে আসবে। উপরে আসে না কেন? ও সরি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছি। একটু উপরে চলে আসবে। ও, আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যানিমেশন দিয়ে দিছিলাম, সরি ফর দ্যাট। পজিশনে দিতে হবে। পজিশনের মানে এই পর্যন্ত এসে এখানে থাকবে, তাহলে পিছনে কোন জায়গায় থাকবে? পিছনে থাকবে হচ্ছে নিচে। আচ্ছা, নিচে পাঠাই, ব্যাস। তাহলে অ্যানিমেশনটা কি হইলো? নিচের থেকে উপরে উঠলো। আমরা একটু ফাস্ট করার জন্য এই কি ফ্রেমটাকে একটু কাছাকাছি টেনে দিতে পারি, তাহলে কি হবে? একটু অ্যানিমেশনটা ফাস্ট হবে। এবার লাস্টের অ্যানিমেশনটাকে আমরা ইজ ইন করে দিতে পারি। তার মানে হচ্ছে ইজ ইন করা আর ইজ আউট করা। আমি একটু বুঝাই আপনাদের। কোনো অ্যানিমেশন ফ্রেমের মধ্যে ইন করতেছে আর কোনো অ্যানিমেশন ফ্রেমের থেকে আউট করতেছে।
দুইটা জিনিস মাথায় রাখবেন। ধরেন এই জায়গাটাতে আপনার অ্যানিমেশনটা আউট হয়ে যাচ্ছে, নিজের থেকে আউট করে দিচ্ছে, কি ফ্রেম থেকে আউট করে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আউট দিতে পারি। আর এই কি ফ্রেমে হচ্ছে আপনার অ্যানিমেশনটা এসে ঠেকতেছে, তার মানে হচ্ছে ইন হচ্ছে, এই পজিশন পর্যন্ত এসে ইন হচ্ছে, তার মানে এখান থেকে ইজ ইন করে দিতে পারি। তাহলে দেখেন এবার একটু আগের অ্যানিমেশনটা আর এই অ্যানিমেশনটা এটা আর একটু স্লো করে দিলে ভালো দেখতে পাবেন, স্লো আছে। এবার আগেরটা যদি দেখি আমরা, যে আর কি থপ করে বেঁধে যাচ্ছে, মানে হচ্ছে একটা মানে শক্ত শক্ত হার্ড একটা ভাব আছে। এটাকে রিমুভ করার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে দিলাম হচ্ছে ইজ ইন, এটাকে ইজ আউট। এবার দেখেন স্লোলি এসে এখানে স্লোলি আটকে গেছে, ঠিক আছে। সো কিন্তু এর ভিতরে কোনো মোশন ব্লার নাই, এটা আর কি একভাবেই আসতেছে। সো এইটাকে মোশন ব্লার অ্যাড করতে হলে কি করতে হবে, আমাদের এখান থেকে শাটার অ্যাঙ্গেলটা করে দিতে হবে হচ্ছে 180। এবার দেখেন আমরা যদি একটু জুম করে দেখি তাহলে ভালো দেখতে পারবো। দেখেন এই জিনিসটা প্রথমে যখন 0 ছিল, আচ্ছা এইটা কিন্তু চেক দেয়া থাকবে, এটা আনচেক করে নিতে হবে। এটা যখন 0 ছিল তখন দেখেন এই লাইনটা একদম স্ট্রেট আছে, তাই না, একদম শার্প। যখন আর কি আমি 180 করে দিছি তখন এইটার ভিতরে দেখেন একটা ব্লারিনেস চলে আসছে, দেখছেন। এবার দেখেন আমি যদি এখান থেকে একটু ফরওয়ার্ডে যাই, এ কিন্তু ব্লার হয়ে এখানে এসে আবার ঠিক হয়ে গেছে, তার মানে একটা মোশন ব্লার অ্যাড হয়েছে এখানে। এবার আমি যদি এখানে 0 করে দিয়ে আপনাদের দেখাই আবার পুনরায়, তাহলে দেখেন ও প্রথম থেকেই আর কি শার্প ছিল, পরে যে শার্প হয়ে আছে। সো এই মোশন ব্লারটা অ্যাড করাটা খুব ভালো, মানে আপনার লাইফ আনার, অ্যানিমেশনের ভিতরে লাইফ আনার জন্য। কিন্তু আফটার ইফেক্টে এটা খুব ইজিলি করা যায়, প্রিমিয়ার প্রোতে করতে হলে এত পোহাইতে হয়। 180 করে দিলাম। আচ্ছা এবার দেখেন এই মোশন ব্লারটা সুন্দর লাগবে, এবার অ্যানিমেশনটা একটু সুন্দর মনে হবে এবার। কিন্তু এর আগে যখন মোশন ব্লার ছিল না তখন অ্যানিমেশনটা একঘেয়েমি লাগছিল। ওকে, সো এই জিনিসটা করার ট্রাই করবেন, ভালো লাগবে।